হ্যাঁ, ওই সময় কলাম আলির কোলে গাছ লাগাই না, এ গাছ বড় হলে আমার জায়গায় আসবে। আমার একটা কথাও শুনলো না। এখন বোঝো, এ গাছ আমার মধ্যে পড়ে গেছে, আমি একটা গাছও রাখবো না। বলে কি ব্যাপার, তুই আবার গাছ কাটতে কেন? গাছ কাটবো না, তোমার গাছ আমার জায়গার মধ্যে পড়ে গেছে তা। আমার গাছ তোর জায়গার মধ্যে কিভাবে পড়ে গেল? তুমি আমার জায়গায় আইল ঠেলি জোরপূর্বক গাছ লাগাই যাও, তা পড়বে না? তা তুই নিজে নিজে গাছ কাটি দিবি কেন? তুই তো আমার একটা বার বলতে পারতিস গাছ কাটি নেওয়ার কথা। তোমার আবার কি বলবো, আমি নেছি মাইপি দিয়ে গেছে, আমি গাছ কাটি দিছি। তুই আমি নিয়ে মাপিস, আমার একবার কইছিস? আমি নিয়ে আসার আগে তোমার বাড়ি খবর পাঠাইছি, তা তুমি আইসাও না কেন? তুই আমার ডাকিছিস, আমি কাজে ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। তুই জমি মমি পাইছিস ভালো কথা, তুই তো আমার একটা বার বলতে পারতিস যে চাচা তোমার গাছ করা তুলি নাও। তোমার গাছ লাগানোর সময় কইলাম ওই কলে সরাই লাগাও, এই আলির গায়ে লাগাই তুই গেছাও, এখন আমার জায়গায় পড়ে গেছে, আমি কাটি দিছি। তুই গাছ কাটবি, তোর গাছ উঠবো তো। তুই একবার বললি আমি গাছ করা তুলি নিতে পারতাম না? তুই আমার না বলি গাছ কাটলি কেন? তোর এত বড় সাহস দেশ কিনা? তুমি সাহসের দেই চাও কি? তুমি 10 বছর ধরে জমি ভোগ দখল করে খাইতে চাও, এখন আইসি আবার আমার সাথে বড় বড় কথা করছাও। তুমি যদি আমার চাচা নাইতি, তোমার এতদিন কাইছি ফেলাতাম। কাইসি ফেলবি মানে? তুই আবার গায়ে আইতে দেখ। কি করবা তুমি? সাহস কত বড়, আমার গায়ে হাত দিছাও? তুই আমার সামনে আমার বাপের গায়ে হাত দিছিস, তোর সাহস কত বড়? তোরা আজকে মেরেই ফেলাবো আমি। বাজান সাইড দে বসার ঝামেলা করিস নি। কি ছাড়ি দেবো? সাহস কত বড়, তোমার গায়ে হাত দেই? তোরা আমার একা ভাই মারলি, দাঁড়া তুই দেখতেছি। হ্যাঁ, তুই যা পারিস তাই করি নিস নে। আব্বা এসব ভাঙো দিনে। মুগির এত বড় সাহস, আমার একা ভাই মারলো, আমিও যাচ্ছি চেয়ারম্যানের কাছে। আমার জায়গা 10 বছর করে খেয়ে আবার আমার গায়ে হাত তুললু, আমি এর শেষ দেইতাই ছাড়বো। বলে কি হয়েছে রে? আরে ভাই, আমি আমিন নিয়ে এসে জমি মাপি জমি পাইছি, সেই জমিতে বেড়া দিছি, তা ওরা দুই বাপ্পু আমার একা ভাই মারিছে। কার এত বড় সাহস হয়েছে তোর একা ভাই মেরিছে? আমার ওই মাইসা আর ওর বড় সবাল। কি এত বড় সাহস? চল উগির আজকে ভেঙে ফেলাবো আমি থাকতে তোর গায়ে হাত দেশ, এত বড় সাহস উকি দেশ কিটা? কইরে তারা নাজবলের গায়ে হাত দেশ, বারু আজকির তুগির আজকির ভেঙে ফেলাবো। তুগির কত বড় সাহস হয়েছে, এদিকে আয়। রাহান বারু আয়, দেই নেবো তোর এবার। কি হয়েছে? বাড়ির পাড়ে এসেছিল ঠিক আছে তোরা? কি হয়েছে তা তুই বুঝতে পারতেছেন নি? এই দিরাই তোর এত বড় সাহস হয়েছে কি করি? তোর বাড়ি মেরি ফেলাবো আজকে। 10 বছর জমি বক দখল করে খাসিরে আমাদের সার্টিস আছেন না, আজকে তোর এমন অবস্থা করবো হাসপাতালেও তোর ভর্তি করতে চাও। ভাই ছাড়ি দে আর মারিস না। তুই ওর এত মারতিস কেন যে মরি যাবেন? ও আল্লাহ গো, কিরাম লাগে এখন, কিরাম লাগে? তখন তো একা ভাই মারলি ওর। ওরে আল্লাহ, আমার মেরি কান ফাটাই দিয়েছে। আল্লাহ, আমার মাথা ফাটা যাচ্ছে গো। আল্লাহ, আমার মাথা ফাটা যাচ্ছে গো। আল্লাহ, আমার মাথা ফাটা যাচ্ছে। বাবা, তোমার কি হয়েছে? গায়ে রক্ত কেন? কি হয়েছে তোমার? কিরা করলে? ওই নাজমুল অসুখ আমার মাথা ফাটাই দিয়ে গেছে। দুলা ভাই ওঠো, চলো বাড়ি চলো। ওরে মা গো। আব্বা কাল গিয়ে আমি চেয়ারম্যানের কাছে বিচার দেবো, দেখি চেয়ারম্যান আমাকে জন্য কি বিচার করে। আল্লাহ গো, ও মা গো রে। এরান, কি ব্যাপার? তোমাদের কি সমস্যা? আমার একটু বিষয়টা খুলে বলো তো। চেয়ারম্যান সাহেব, জমি ঝামেলা হয়েছে আব্বা আর ওই নাজমুলের সাথে। এর ভিতরে নাজমুল সোহাগের ডেকিনি আমার বাপের আর এই দুলাভাইয়ের মায়েরই মাথা ফাটাই দিয়েছে। চেয়ারম্যান সাহেব, ঝামেলা হয়েছে আমাকে নিজেদের ভিতরে, কিন্তু নাজমুলের ভিতরে বাইরের লোক সোহাগের কেন ডেকিনি আসলো? হ্যাঁ তাই তো, নাজমুল তোমাকে নিজেদের ভিতরে মারামারি হয়েছে, তুমি আবার সোহাগের ডেকে নিয়ে গেছাও কেন এর ভিতরে? চেয়ারম্যান সাহেব, চাচা আর আমার ভাই আমার একা ভাই মারিছে, তা আমি যাচ্ছিলাম আপনার কাছে, রাস্তায় শখ বাসার দেখা হয়েছে, ও আমার ডাকি নিজেই উকির মারিছে। কি ব্যাপার সোহাগ, আমি এসব কি শুনতেছি? চেয়ারম্যান সাহেব, মারামারি তো আমি আপনার জন্য বাধাই দিছি। আপনি এই জায়গাতে সালিশ করে কিছু মাল করি পাবেন, ওইতে আমার কিছু রাই দিয়ে নেন। আর খবরদার আমার নামে যেন কোনো প্রকার দোষ ওঠে না এখানে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, তুমি চিন্তা করি না। নাজমুল, দোষ তো তোর। তুই সোহাগে ডেকে নিয়ে যাই তোর নিজের চাষার মাথা ফাটাই দিছিস, এর ট্রিটমেন্ট খরচ দেবে কিটা? নাজমুল, তুই কি মারিছিস, কি চিকিৎসা বাবদ 1 লাখ টাকা দিবি আমার কাছে। চেয়ারম্যান সাহেব থামেন, আমার কিছু কথা আছে। কি ব্যাপার, তুমি আবার কি কবা বর্ষা? তুই থাম, বিষয়টা আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আমার আমার ভাই মারামারি করেছে, টাকা দিতে হয়, ডাক্তার দেখাইতে হয়, জরিমানা দিতে হয়, যা করতে হয় আমি করব। এর মধ্যে শখ আসি মারার কিডা? আমার ভাইপো যদি মারতো তাহলে মাইনি নেওয়া যাইতো, কিন্তু শখ আসি মারলু কেন? আপনি সোহাগের কোনো দোষ ধরতেছেন না, দোষ ধরতেছেন আমার ভাইপোর। চেয়ারম্যান সাহেব, এ বিচার কি হবে তা আমার বোঝাই গেছে। এ বিচার আপনাকে করা লাগবে না, আপনারা চলে যান। আর সোহাগ, তোর একটা কথা বলি দি, আমার গোষ্ঠীর ঝামেলার ভিতরে তোর যেন কোনোদিন না দেখি। চেয়ারম্যান সাহেব, আপনি এখন আসতে পারেন। সোহাগ চল, ইগের পারিবারিক ঝামেলা এরাই মিটুক।
আমাকে ডেকে এনে ফাওয়া অপমান করলো। এরা ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়লি তখন আমিও দেখিনি বানে। এ নাজমুল ভাই শোন, তোকে একটা কথা বলি, আমি কি নিজের ব্যাপারে কোনোদিন বাড়ির লোক ডাকি নিয়ে আসবিনি। আর নাজমুল ছোট মানুষ, বয়স কম, ও না বুঝে তুকির গায়ে হাত তুলিছে, ওর ওই আমি তুকির কাছে ক্ষমা চাচ্ছি। আর নাজমুল শোন, তোর ওই সোহাকে ডাকি আইনি, তোর চাচাগির মার খায়নি, ঠিক হয়নি, যা হয়ে গেছে তা নিয়ে ভাবি কোনো লাভ নেই। এখন যা, তোর চাচার কাছে তুই ক্ষমা চাইনি কি? আচ্ছা ঠিক আছে চাচা, তুমি আমার মাফ করে দিইনি, আমি না বুঝি তোমার গায়ে হাত তুলি ফেলাইছি। কখনো নিজেদের পারিবারিক ঝামেলার ভিতরে তৃতীয় পক্ষকে ডেকে আনবেন না, এতে করে তারা আপনাদের অসহায়ত্বের সুযোগ নিবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।